এই ক্রিসপি ফ্রাইড প্রনটা যদি এখনও একবারও বাড়িতে ট্রাই না করে থাকো, তাহলে আমার রিকোয়েস্টেই অন্তত একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভীষণ ভালো লাগবে। আর স্টার্টার হিসেবে তো এটা ভীষণ ভালো একটা অপশন হতে পারে। গোল্ডেন ফ্রাইড প্রনের থেকেও কিন্তু এটা অনেক বেশি টেস্টফুল লেগেছে আমার কাছে, আর অনেকক্ষণ ক্রিসপি থাকে এটা। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। আমি অল্প করে বানাচ্ছি, দুজনের মতো, তাই অল্প কিছু মশলা নিয়েছি মিক্সিং বলে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে অর্ধেকটা আমি দিয়েছি মিক্সিং বলে। তারপর কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, একটা কাঁচা লঙ্কা, একটু ফ্রেশ ধনে পাতা, পরিমাণ মতো একটু নুন দিয়েছি, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি, ছোটো চামচের 1.5 চামচ ভিনিগার দিয়ে মশলাটাকে একটু দারদারা করে বেটে নিয়েছি। মশলাটাকে না স্মুথ করে বাটার কোনো দরকার নেই, একটু দারদারা করে বাটলেই বেশি ভালো লাগবে খেতে। এরপর ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছের মধ্যে মশলাটাকে দিয়ে ম্যারিনেট করে রেস্টে রেখেছিলাম 1 ঘন্টার মতো। চিংড়ি মাছটা যত ভালো ম্যারিনেট করে রাখতে পারবে না, টেস্টটাও তত ভালো হবে। 1 ঘন্টা পর চিংড়িটাকে ফ্রাই করব, তার জন্য একটা ডিম ফেটে নিয়েছি একটু নুন দিয়ে, এবং একটা প্লেটে নিয়েছি কিছুটা শুকনো ব্রেড ক্র্যাম্প। এরপর ডাবল কোটিং করে নেব। প্রথমে ডিমের গোলায় চুবিয়েছি, তারপর ব্রেড ক্র্যাম্পের মধ্যে দিয়ে সিঙ্গেল কোটিং করে চিংড়ি থেকে এক্সট্রা ব্রেড ক্র্যাম্পটা ঝরিয়ে দিয়েছি। তারপর আবারও ডিমের গোলায় চুপিয়ে, তারপর আবারও ব্রেড ক্র্যাম্পে কোট করে ভালো করে ঝাড়া দিয়ে এক্সট্রা ব্রেড ক্র্যাম্পগুলোকে ঝরিয়ে নিয়ে গরম সাদা তেলে ক্রিস্পি করে ভেজে নিলেই কিন্তু দারুণ স্বাদের এই ক্রিস্পি ফ্রাইড প্রনটা একদম তৈরি হয়ে যাবে। বাড়িতে গেস্ট আসলে যদি এই রেসিপিটা সার্ভ করো, তাহলে গেস্টও কিন্তু তোমার তারিফ করবে। আজকে চিংড়িটাকে সার্ভ করছি একটু ধনেপাতা ছড়িয়ে এবং একটু টমেটো কেচাপ দিয়ে। তাহলে তোমাদের কেমন লাগলো?